গত এক বছরে আপনাদের সাথে যা ঘটে গেছে সেটা খুব সংক্ষেপে আলোচনা করব এবং যা আপনার জীবনে গত এক বছরে ঘটেছে সেটা যদি আপনার জীবনধারার সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে বিস্তারিত ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন, কারণ পরবর্তী স্টেজে আলোচনা করব আগামী 5 মাসে আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস, এই যে 5 মাস, এই 5 মাসে কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। তাহলে ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন প্রথমে দেখে নিন আমি গত এক বছরে আপনি যা পেয়েছেন বা আপনার জীবনে যা ঘটেছে সেটাকে কতটা ঠিকঠাক প্রেডিক্ট করতে পারছি। যদি যথাযথ প্রেডিকশন থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখবেন, নচেত সেই জায়গা থেকে স্কিপ করে বেরিয়ে যাবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃষরাশি বৃষ লগ্নের জন্য শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব। কিন্তু এই শনিদেবের অবস্থান গত এক বছরে মীন রাশির ঘরেই রয়েছে। মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করায় এখানে শনি বেশ কিছুটা উইক, কারণ কালপুরুষের দ্বাদশ ঘরে শনির অবস্থান বৃষরাশির জীবনে গত এক বছরে যা দিয়েছে ইনকাম ডিলে, আপনার রোজগার সময় মতো হয়নি। যে অর্থ যেখান থেকে পাওয়ার কথা আপনি কিন্তু হয়তো অর্থ সম্পূর্ণ পাননি, কিছুটা পেয়েছেন কিন্তু সময় মতো পাননি। এই ধরনের ঘটনা গত এক বছরে বারবার আপনার জীবনে ঘটেছে। পেমেন্ট আটকে গেছে, বা কোনো মানুষের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে বা অফিসের কাছ থেকে বকেয়া অর্থ সেটা সময় মতো পাননি। এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটেছে। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে আপনি সাকসেস পেয়েছেন, কিন্তু বৃষরাশির মানুষ পরিশ্রমী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু সেই সাকসেস সময় মতো আসেনি। অনেক পরিশ্রমের পর অল্প সাকসেস, এটাই কিন্তু গত এক বছরে আপনার লাভ হয়েছে। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সহযোগিতা, সেটার থেকে আপনি বঞ্চিত হয়েছেন। হায়ার অথরিটির সাথে আপনি ম্যানেজ করে চলার চেষ্টা বারবার করেছেন, কিন্তু আপনার আন্ডারে যে সমস্ত কর্মীরা কাজ করছে তারা অফিস পলিটিক্সের মাধ্যমে আপনাকে নিচে নামানোর জন্য তৎপর অবস্থায় থেকেছে। বারবার সেটা আপনি বুঝেছেন, কিন্তু তারপরেও কোনো ধরনের স্টেপ আপনি নিতে পারেননি। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে গত এক বছরে ঘটে গেছে সেটা হচ্ছে ভেতর থেকে কাজ করার তাগিদ, সেটা কিন্তু আপনি ফিল করেননি। অর্থাৎ শারীরিক দিক দিয়ে আপনি অনেকটা সুস্থ আছেন, স্টিল ডেট আছেন, গত এক বছরেও রয়েছেন, কিন্তু ভেতর থেকে যে এনার্জি, সেই এনার্জির বহিঃপ্রকাশ সেটা কিন্তু ঠিকঠাক মতো হয়নি। একটা অবসাদ, একটা বিচ্ছিন্নতা, এটা কিন্তু গত এক বছরে আপনাকে গ্রাস করে রেখেছে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে লাক, সেটা সেই অর্থে আপনাকে সাপোর্ট করেনি। লাক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি পরিশ্রম করলেন আর পরিশ্রমের 100% রেজাল্ট পেলেন, কিন্তু গত এক বছরে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের লাক সেই অর্থে সাপোর্ট করেনি, বরং আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কখনো 40%, কখনো 50%, কখনো 60% এসছে, বাকিটা কিন্তু আর আসেনি। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটেছে গত এক বছরে সেটা হচ্ছে আপনার ভাই বোন বা আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসার কলিগ বা আপনার সাপোর্ট স্টাফ, তাদের সহযোগিতা থেকেও কিন্তু আপনি বঞ্চিত হয়ে রয়েছেন। তাদেরকে আপনি আপনার দিক থেকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করেছেন, এতে কোনোরূপ ডাউট নেই, কিন্তু তারপরেও তাদের 100% সাপোর্ট এটা আপনি পাননি। এটা আপনার ব্যবসা ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্কার থাকলে তার কাছ থেকেও আপনি পাননি, আর যদি আপনি কোনো কোম্পানির অনার হয়ে থাকেন এবং আপনার কোম্পানিতে হাজার হাজার মানুষজন কাজ করছে সেক্ষেত্রেও দেখবেন আপনার সাপোর্ট স্টাফরা সেই অর্থে আপনাকে সাপোর্ট করেনি। 6 নম্বর, ফিউচার নিয়ে আপনি অনেক বেশি ভেবেছেন, কিন্তু ভাবার পর কোনো একটা টার্গেট বা লক্ষ্য স্থির করতে পারেননি, আর প্রেজেন্ট টাইম সেটাকেও আপনি এনজয় করতে পারেননি। এই যে ঘটনাগুলি আমি বললাম এটা কিন্তু শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করায় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতকে বারবার এই ঘটনাগুলি রিপিটেশন হয়েছে। আগামী 5 মাস
আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে কর্কট রাশির ঘরে অবস্থান করবে এবং 31 অক্টোবর পর্যন্ত সে কর্কট রাশির ঘরেই থাকছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনির উপর বৃহস্পতির দৃষ্টি। এটা আপনাদের জীবনের ক্ষেত্রে সার্বিক পরিবর্তন আসবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পরিবর্তন আসছে সেটা হচ্ছে কাজ আর আগের মতো ডিলে হবে না। এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, অর্থাৎ সময় মতো কাজ হবে। আপনি যদি আপনার রুটিন সেটাকে যথাযথ মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ ডিলে হওয়ার কোনো রকম কারণ আর ঘটছে না। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন যখন বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়ে তখন শনিদেবের নেগেটিভিটিকে অনেকাংশে হ্রাস করে দেয়। দেবগুরুর দৃষ্টি অমৃত সমান, এটা কিন্তু বারবার শাস্ত্রে উল্লেখ করা আছে। 2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে লাক। এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা পাবেন। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনিদেব নবমপতি, যেখান থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করি। আর যেহেতু শনিদেব বর্তমানে উইক রয়েছে, স্টিল ডেট, অর্থাৎ জুন থেকে অক্টোবর শনিদেব মীন রাশির ঘরেই অবস্থান করবে। কিন্তু আগের থেকে বর্তমানের যে তফাৎ সেটা হচ্ছে বৃহস্পতির অমৃত দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়ছে। সুতরাং লাখ আপনাকে সাথ দেবে, এই জায়গাটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন কিন্তু একটুর জন্য ভাগ্যের সহায়তা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন গত 1 বছর ধরে, আমি জোর দিয়ে বলতে পারি, যদি জুন থেকে অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনার কোনো এক্সাম থাকে এবং আপনি যদি সঠিক প্রিপারেশন নিয়ে পরিশ্রম করেন, সেক্ষেত্রে ভাগ্য আপনার সাথে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়ে সহকর্মীদের সাপোর্ট। এটা কিন্তু আপনি ভীষণ রকমভাবে ফিল করতে থাকবেন। যে সহকর্মীরা গত 1 বছরে আপনার কর্মজীবনকে অস্থির করে রেখেছে, তাদের ব্যবহার বর্তমান সময়ে আপনাকে অবশ্যই পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি ছোট্ট ব্যবসা করেন, এখন কিন্তু আপনার সহকর্মীর সাপোর্ট আপনি পাচ্ছেন, ভেতর থেকে একটা এনার্জি সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনি ফিল করবেন। নতুন করে ঘুরে দাঁড়াতে হবে, এই যে মানসিক জোর, এটা কিন্তু গত 1 বছর ধরে আপনার ক্রমশ নিচের দিকে নামছিল, কিন্তু জুন মাস থেকে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আমি বলবো না যে জুন মাসের 2 তারিখেই আপনি এক্সট্রিম লেভেলের পরিণাম পাবেন, কিন্তু এটা ক্রমশ বাড়তে থাকবে এবং একটা স্টেজে গিয়ে দেখবেন ভেতর থেকে আপনি নিজেই মোটিভেটেড হয়ে আপনার ডেলি রুটিনকে ফলো করতে পারছেন, যা আপনার সাকসেসের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে আর্থিক আনস্টেবিলিটি। এই জায়গার থেকে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থের যোগান সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাদের পজিটিভের দিকে যাবে, এটা বলতে পারি। তবে এখানে একটা কথা বলবো, প্রত্যেকটা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের হরোস্কোপ আলাদা, তাদের গ্রহের অবস্থান দশা অন্তর্দশা এটা ভিন্ন। প্রত্যেকটা বৃষরাশি বৃষলগ্নের জাতকের মানসিকতা, কাজের ধরন এগুলো সম্পূর্ণ আলাদা। তাই এই যে কথাগুলো আমি বলছি, এগুলি যে 100% আপনার সাথে একই রকম ঘটবে তা নয়। কেউ একটু বেশি মাত্রায় পরিণাম পাবে, কেউ একটু কম মাত্রায় পরিণাম পাবে, কিন্তু রেজাল্ট সেটা প্রত্যেক বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকায় পাবে, একটু কম বা একটু বেশি। এই কথাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই জায়গায় আরও একটা কথা বলবো, এটা একটা সার্বিক আলোচনা, এখান থেকে সার্বিক সিদ্ধান্তে আসা যায়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হয়। 5 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে আপনাদের স্কিল সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নত থাকবে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। শনির উপর বৃহস্পতির দৃষ্টি এবং এই বৃহস্পতি বৃষ রাশি থেকে দেখলে 3 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে, যেখান থেকে আমরা স্কিল এই বিষয়টির বিচার করি। আপনি আগেও আপনার স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেছেন, কিন্তু আগে আপনার প্রেজেন্টেশন ক্ষমতা সেটা অপেক্ষাকৃত কম, বা আপনি নিজেকে উজাড় করে দেওয়ার পরেও
কোনো জায়গাতে সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু বর্তমানে ওই একই কাজ আপনি আগের চেয়ে কম সময়ে করতে পারবেন এবং অধিক উপার্জনের রাস্তা সেটাও তৈরি হবে। এই বিষয়টিও কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন। 6 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়ে কে আপনার হিতাকাঙ্ক্ষী তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কে আপনাকে ইউজ করেছে এতদিন ধরে তাকেও আপনি চিহ্নিত করতে পারবেন এবং আপনার উপযুক্ত লোকের সাথে বা প্রকৃত অর্থে যারা আপনার উন্নতি চায় তাদের সাথেই সহাবস্থান গড়ে উঠবে এবং যারা শুধু সুযোগের সদ্ব্যবহার করতে চায় তাদের সাথে ডিসকানেকশন এটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, যা আক্ষরিক অর্থে আপনার ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পজিটিভ বার্তা নিয়ে আসবে। 7 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনার স্পিকিং পাওয়ার, নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি উন্নত হবে। অনেক সময় কি হয়েছে বা গত 1 বছরে আপনি মনে মনে কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি বা নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন, সেটা নানাবিধ কারণে হতে পারে, ফ্যামিলি কারণে হতে পারে, অফিস পলিটিক্সের জন্য হতে পারে, বন্ধুবান্ধবের কারণে হতে পারে, কিন্তু আলটিমেট বর্তমান সময়ে আপনি নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন। 8 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে প্রকৃত বন্ধুর সাহায্যে আপনার ভাগ্যের উন্নতি। এই জায়গায় কিন্তু একটা পজিটিভ ঘটনা ঘটতে পারে। এই প্রকৃত বন্ধু আপনার বড় দাদা, বড় দিদি বা ফ্যামিলির কোনো গুরুত্বপূর্ণ পার্সন হতে পারে অথবা নিছক কোনো বাল্য বন্ধু সেও হতে পারে। আবার এমনটাও হতে পারে আপনার পুরনো কোনো অফিসার বা হায়ার অথরিটির সুনজরে আপনি বর্তমান সময়ে চলে এলেন এবং তার সাহায্যে বর্তমান সময়ের যাবতীয় প্রতিবন্ধকতাকে আপনি দূর করতে পারলেন। তার কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়ছে যেখানে শনিদেব অবস্থান করে রয়েছে। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়কে আপনি এনজয় করতে পারবেন, অর্থাৎ প্রেজেন্ট টাইমে বাঁচতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় কি হয় আপনি অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে বর্তমানকে এনজয় করতে পারেন না, আবার আগামী দিনের কোনো একটি কাল্পনিক ভয় আপনাকে গ্রাস করে তার ফলেও আপনি বর্তমান সময়কে এনজয় করতে পারেন না। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বর্তমানে আপনার শনিদেবের উপর পড়ছে আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবের উপর পড়ছে, সুতরাং বর্তমান সময়ে বাঁচুন, প্রেজেন্ট টাইমকে উপভোগ করুন। সেক্ষেত্রেই কিন্তু আপনার মন, মস্তিষ্ক, দেহ, শরীর এগুলো ঠিকঠাক থাকবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।